অন্তর্বর্তী সরকার তিস্তার পানি আদায় করেই ছাড়বে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চীন 2 শর্ত মেনে নিলে তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে চলতি বছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। রংপুরে তিস্তা নিয়ে গণশুনানিতে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। মাঘের শীতের মধ্যেও বহু পথ পাড়ি দিয়ে সকাল থেকে শুনানিতে অংশ নেয় তিস্তাপাড়ের মানুষ। কাউনিয়া রেল ব্রিজের নিচে গণশুনানিতে অংশ নেয়া মানুষ শোনান কষ্টের গল্প, সমস্যা ও সম্ভাবনার কথা। আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করে দুই উপদেষ্টা বলেন, উত্তরকে কখনো নিজের মনে করেননি শেখ হাসিনা। ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেননি তিস্তায়। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকার মাথা উঁচু করে এ নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করবে। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। হাতে হ্যারিকেন ও পায়ে রিকশার প্যাডেল ধরা নদী পাড়ের সংগ্রামী মানুষ চায় তিস্তা খননের স্পষ্ট বার্তা। এই খুনি হাসিনার সময় ওনারা শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে আসছিল এবং কোনো কাজ হয়নি। তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আর কোনো আমাদের দেরি এবং আশ্বাস আমরা চাই না। দুই উপদেষ্টা যে এই তিস্তা নদীর সমন্বয় কাজ করার যে উদ্যোগ দিয়েছে, আমরা তাদের কাছে প্রত্যাশা করি যাতে তিস্তা উন্নয়নের এই প্রকল্প কাজটা সঠিকভাবে পালন হয়। কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা সহ 5 জেলার তিস্তাপাড়ের হাজারো মানুষ অংশ নেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর।